আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। এখন আমি সবজি রান্না করব। তার জন্য আমি পাত্রটা বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিলাম। এখানে ফুলকপি, সিম, আলু, পেঁয়াজ একসাথে কেটে রেখেছিলাম। তারপর এখন সব ঢেলে দিলাম। অনেক সকালে উঠে পড়েছি, কারণ মেয়ে স্কুল আছে। আমি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ ফাঁকি দিয়ে দিলাম। তারপর এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা ঢেকে দিলাম। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, কারণ জীবনে স্কুল আছে। এখন বাজে 5:30 বাজে ঘুম থেকে উঠছি, পড়াশি ঘুম থেকে উঠতে দিতেছিল না। এখন আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর মুরগির মাংস রান্না করব। এখন আমি খেতে চলে যাব, কারণ সবজিটার ভিতরে লাউ পাতা দেবো। লাউ পাতা আনার জন্য খেতে চলে যাব। এখন প্রচুর কুয়াশা পড়ছে। প্রচুর ঠান্ডা লাগতেছে। সকাল সকালে এসে পড়ছি। এখন আমি লাউ পাতা নিব। আমার সবজি তোলা হয়ে গেছে। শীতের সকাল, টাটকা সবজি তোলা মজাই আলাদা। এখন আমি সবজির ভিতরে লাউ শাকটা দিয়ে দিব। লাউ শাকটা আমি ভালোভাবে ধুয়ে রাখছি। এখন আমি সবজিটাকে বাগার দিব। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। যে পেঁয়াজ কুচিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সবজিটা ঢেলে দিব। তো হয়ে গেল আমার সবজি ভাজা। সবজিটাকে আমি একটু ঢাল একটু ঘুটে দেবো। আলুগুলো আধা ভাঙা হইবে, খাইতে মজা লাগবে, দেখতে ভালো লাগবে। এটা লাগে দেয় না বিলাইটা, বুঝছো? দেয় না তো আমি। আমার কারি কুকারটা ডিস্টার্ব হওয়াতে আমার যা সমস্যা হইতেছে না। কারি কুকারটা থাকলে এখন আমি এক চুলায় ভাজি করতে পারতাম, তারপর ডিম ভাজতে পারতাম, মেয়ের জন্য পরোটা বানাতে পারতাম। এখন আমি কিচ্ছু করতে পারতেছি না। কারি কুকারগুলো ভালো না। এ পর্যন্ত আমাদের এখানে অনেকেই কারি কুকার নিচ্ছে, অনেকেই ডিস্টার্ব হয়েছে। কারি কুকারগুলো, চুলাগুলো অনেক খারাপ পড়ছে। মিয়াকপ কোম্পানিটা অনেক বাজে না হলে আমার কারি কুকারটা আমি আনার পরে মনে হয় না হলে আমি ভালোভাবে 3 মাসও ব্যবহার করতে পারি না। এই 3 মাসের ভিতরে আমার কারি কুকারটা না হলেও ঠিক করার জন্য আমি 4 বার নিচ্ছি।
তখন বেটারা বলতো যে হয়তো আমি ব্যবহার করতে পারতাম না, এই জন্য হয়তো ডিস্টার্ব। এখন 5বারের মাথায় নেওয়ার পরে গিয়ে দেখি যে হ্যাঁ যতগুলো কারিগর বিক্রি করছে ততগুলোই 4-5বার করে ডিস্টার্ব হয়েছে। তো কতটা বাজে কোম্পানি হইলে এরকম ডিস্টার্ব হতে পারে? নাহলে ইলেকট্রিক্যাল জিনিস ডিস্টার্ব হতেই পারে, 10টার ভিতরে একটা, 20টার ভিতরে একটা, এরকম করে ডিস্টার্ব হতেই পারে। আমার কারি কুকারে ওয়ারেন্টি দিচ্ছে 1 বছরে। 1 বছরের ভিতরে যদি বেড়াগো কাছে মনে করলেন যদি থাকে 3 মাসেই পরে, তাহলে কীভাবে হইব? আজকে 10-12 দিন হয়ে গেছে কারি কুকারটা ঠিক করতে দিয়ে আসছে, এখন পর্যন্ত আসে নাই গা। ওটা কোম্পানির কাছে পাঠাইব, ঠিক করে দিব, তারপরে আসবো। কবে আসবো তাও বলতে পারি না। এই যে এখানে আমি ভাত বসে দিছি, সবার আসতে ভাত। কারণ যখন আমি ঘুমতে করছি তখন পরশে ঘুমতে ওঠে নাই, ঘুমতে উঠে যাবো দেখে, এই জন্য আমাকে তরকারি সবজি রান্না করে ফেলেছে। এখন ও ঘুমতে উঠে গেছে, ভাত বসে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে আমার সবজি রান্না হয়েছে, আর এই যে এখানে হচ্ছে আমার মুরগি মাংস, আর যে এখানে মেয়েদের টিফিন বানাবো ডিমের পিঠা, আর এই যে এখানে পরশে ঘুমতে উঠে গেছে। যে আমার এখানে ভাত হয়ে গেছে, তারপর মেহজীবনের টিফিনও বানানো হয়ে গেছে। এখন স্কুলে চলে যাব মেহজীবনের খাওয়াইয়া। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।